আল্লাহ যেটাকে হালাল করতে সেটা হারাম করার অধিকার দুনিয়ার কোন মুফতি সাহেবের আছে? কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমাদের যুক্তিতে দরক আর না দরক, আমাদের বিবেক বিবেচনা আসক আর না আসক, ইবাদতকে ওইভাবেই করতে হবে। যুক্তিবাদী যদি যুক্তি খুঁজতে যায় তাহলে যুক্তি দিয়ে বলবে যে হাওয়া তো বের হয়েছে সামান্য, এবং হাওয়া তো বের হয়েছে পিছনের রাস্তাতে সামান্য বের হয়েছে, আমার কেন তার জন্য এই শীতের মধ্যে হাত দিতে হবে, মুখ দিতে হবে, মাথা মাসে করতে হবে, পাও দিতে হবে? যুক্তিতে আসে? কি বলেন, যুক্তিতে আসে? যুক্তিতে না আসলেও ইবাদত ইদায় করতে হবে। বুঝে আসছে? এই জন্য ইবাদত সম্পর্কে এবং আকায়েদ সম্পর্কে আর বেশি আলোচনা করব না, ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা হবে। এতটুকু তো বুঝে আসছে নাকি বলেন? যে আমাদেরকে ইসলামের উপর অটল অবিচল থাকতে হলে এক নাম্বার হলো আকায়েদ ইসলাম সম্পর্কে আমাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। দুই নাম্বার হলো ইবাদত সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা, এবং ইবাদতের সমস্ত কোনটা ফরজ কোনটার মর্যাদা কি তা সম্পর্কে আমাদের কি করতে হবে? স্বচ্ছ জ্ঞান জানতে হবে। এখন অনেকে বলবে যে এত জানার সময়টা কই? কি বলেন, এরকম বলে কিনা যে এত জানার সময় কোথায়? ভাই, দুনিয়ার 10 টাকা লাভের জন্য, দুনিয়ার 20 টাকা লাভের জন্য ফজরের আগে উঠা এই এলাকা থেকে মানুষ যাত্রাবাড়ি আড়তে যায় না? 10 টাকা 5 টাকা লাভের জন্য যদি আপনি ফজরের আগে উঠা এত কষ্ট এত মেহনত এত কিছু করতে পারেন, তো যার বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়া হবে, আর যার সম্পর্কে আগে 10টা আলোচনা করা হলো যে আল্লাহর একমাত্র মনোনীত দিন, এটা ছাড়া আল্লাহ কোনোটা গ্রহণই করবে না, পরিপূর্ণরূপে আসতে হবে এর মধ্যে, যেই দিন মানা ছাড়া মুক্তির কোনো পথ নাই, সেটা জানার জন্য আপনাকে সময় দিতে হবে না? এজন্য 3 নাম্বার বিষয় হলো যে এই ইসলামের উপরে কেউ কখনো অটল অবিচল থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ইসলামের জন্য নিজের জান এবং মাল এবং সময়কে কুরবানি না করে। বুঝাচ্ছে? বুঝতে পারছেন আমার কথা? যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি নিজের জান মাল সময়কে ইসলামের জন্য কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না? ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে না। মুসলমান মুমিন দাবি করতে পারবে, কিন্তু ইসলামের উপর অটল অবিচল মওত পর্যন্ত থাকতে পারবে না, বরং সে কোনো না কোনোখানে হুচুট খেয়ে তার ঈমান চলে যাবে, তার ইসলাম ছুটে যাবে। এজন্য ইসলামের উপর কি করতে হবে? কুরবানি পেশ করতে হবে, প্রত্যেককে কুরবানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাস আন ইউতরাফু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা,